প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর অর্থাৎ বীজগণিতিক রাশির 1 নম্বর অঙ্কগুলো করব, অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করা যাক। দেখো, 1 নম্বর অঙ্ক বলছে কি আমাদের যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে ক নম্বর কত আছে আমাদের? 2a + 3b। তাহলে এটাকে আমি কী করব? প্রথমে এইটাকে আবার লেখো যে কত 2a + 3b, তার উপরে আমাদের কত হোল স্কোয়ার। তাহলে এখানে একটা সূত্র পড়লো। সূত্রটা কি হচ্ছে আমাদের? মেন সূত্র হচ্ছে যে a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? আমরা এটা এখানে প্রয়োগ করব। দেখো তাহলে কি হচ্ছে, এটাকে আমরা a বিবেচনা করব, এটাকে আমরা b বিবেচনা করব। তাহলে a + b হোল স্কোয়ার, তাহলে কি হচ্ছে আমাদের a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। তাহলে আমরা কী পাচ্ছি এখানে? এখন হিসাব করো। 2ab স্কোয়ার মানে কত? 4, তারপরে a স্কোয়ার প্লাস এখানে এগুলো গুণন করে দাও, সংখ্যাগুলো আগে গুণন করো। 3 × 6, 6 × আমাদের কত হচ্ছে 12। a আর b থাকলো, a b লিখলাম, প্লাস 3 স্কোয়ার মানে কত আমাদের 9, আর হলে b এর উপর স্কোয়ার মানে হচ্ছে b স্কোয়ার। এটাই আমাদের হচ্ছে উত্তর। আচ্ছা, এখন খ নম্বরটা দেখি আমরা। তাহলে এটা দেখো, এখানে এটাকে আমরা একইভাবে লিখি, বর্গ করে দিই। x স্কোয়ার + 2 / y², তারপর আমাদের কী হবে? একটা হোল স্কোয়ার। এখানে ওই একই সূত্র পড়ছে আমাদের। তো আমাদের হচ্ছে কি a + b হোল স্কোয়ার সূত্রটা এখানে আমরা লিখি। এখানে যে সূত্রটা কি, a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। এটা আমাদের মেইন সূত্র। তাহলে এটাকে আমরা a ধরবো, আর এটাকে আমরা কি ধরবো? b ধরবো। এটাকে a ধরবো, এটাকে b ধরে আমরা সূত্রটা প্রয়োগ করি। তাহলে যে এটা হচ্ছে a, তাহলে এর উপর স্কোয়ার হবে a স্কোয়ার + 2, সূত্রের 2 অর্থাৎ এই 2। তারপর আমাদের কত আসলো? x স্কোয়ার, b হচ্ছে আমাদের এটা 2 / y² প্লাস 2 / y², তার উপরে আমাদের একটা কি হোল স্কোয়ার হবে। তাহলে স্কোয়ার + 2ab + b স্কোয়ার। এখন এটা আমরা ভাঙায় লিখি, কী হয় দেখি। তাহলে x² কত হচ্ছে আমাদের 4 প্লাস এখানে কত হচ্ছে দেখো 2 আর 2 উপরে, এটা এই 2টা উপরে আছে, তাহলে আমাদের 2 আর 2 গুণ করে দিতে হবে। তাহলে 2 দ্বিগুণে কত হচ্ছে 4, উপরে x², নিচে কত আছে আমাদের y² প্লাস 2 এর উপর স্কোয়ার দিলে আমাদের কত হচ্ছে 2 × 4, আর নিচেরটার সাথে ওই স্কোয়ারটা আমাদের কী করতে হবে, এই 2 আর এই 2 পাওয়ার পর আমাদের কিন্তু যোগ হয়ে যাবে। তাহলে ওয়ার সাথে কত হচ্ছে y², 2 আর 2 কত হচ্ছে আমাদের 4। এটাই আমরা উত্তর লিখতে পারবো। আচ্ছা দেখো, এখানে আমি বলছিলাম যে 2 আর 2 যোগ না, এটা 2 আর 2 যোগ না, এটা 2 দুগুণে কত হচ্ছে আমাদের 4, কারণ ব্র্যাকেটের সাথে ব্র্যাকেটের উপরে যদি পাওয়ার দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে 2 আর 2 কী হবে, এখানকার পাওয়ার আর এখানে যেটা থাকবে সেটার সাথে আমরা কী করবো? গুণন করে দেবো। এটাই আমাদের উত্তর। আচ্ছা, পরের অঙ্ক যাই আমরা। তাহলে দেখো এখানে গ নম্বর অঙ্কটা। তাহলে একই নিয়মে আমরা এটাকেও কী করবো? গুণন করে দিই। যে গুণন বলছে, এটাকে পাওয়ার করে দাও 4y - 5x, তার উপর আমরা কী দেবো? একটা হোল স্কোয়ার। তাহলে ওই একই নিয়মে আবার ওই সূত্রটাই পড়বে এখানে। আচ্ছা, আমরা এখন আবার সূত্র প্রয়োগ করবো এখানে। ঠিক আছে? ওই সূত্রটা প্রয়োগ করলে আমাদের হয়ে যাবে যে a - b হোল স্কোয়ার। এবার আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করব। দেখি আমরা এখানে মাইনাসের সূত্রটা লিখি যে a - b হোল স্কোয়ার সমান a² - 2ab
বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা সূত্রটা প্রয়োগ করি। এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে আমাদের কী হচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন আমরা প্রয়োগ করে দিই। দেখো এখানে কত আসতেছে আমাদের, এখানে 4 4 কত 16, আর ওয়াইয়ের উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস, আর সংখ্যাগুলো গুণ করে নেবা। 4 5 20, 20 দুগুণে কত হচ্ছে আমাদের 40, আর এক্স আর ওয়াই সাজায় লিখলাম, এক্সটা আগে নিয়ে আসলাম, ওয়াইটা পরে দিলাম, প্লাস 5-এর উপর স্কোয়ার মানে 5 আছে 2 বার, তাহলে 5 5 25 এক্স স্কোয়ার। এটাই আমাদের উত্তর। আচ্ছা, এখন আমরা ঘর নাম্বার করবো। দেখো ঘর নাম্বারটা তো একইভাবে আমাদের বর্গ করে দিই। কত আছে এখানে, যে আমাদের কত, এটা 5x হোল স্কোয়ার মাইনাস ওয়াই, তার উপর একটা কী হবে হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা এখন বর্গ করব। দেখো এখানে তাহলে ওই একই সূত্র, এটাও কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা যদি সূত্রটা এখানে লিখি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে একইভাবে আমরা কী পাচ্ছি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা এ বিবেচনা করি, এটা বি বিবেচনা করি, তাহলে আমরা এখন সূত্রটা প্রয়োগ করে দিই। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন হিসাব করো, 5-এর স্কোয়ার মানে কত হচ্ছে আমাদের 5 5 25, এক্স টু দি পাওয়ার, দেখো এখানে পাওয়ার পাওয়ার গুণন করে দেবে। ব্র্যাকেট যদি থাকে তাহলে সেক্ষেত্রে পাওয়ার পাওয়ার কী হবে, গুণন হয়ে যাবে। 2 দুগুণে কত আমাদের 4, মাইনাস সংখ্যাগুলো আগে গুণন করো, 5 দুগুণে কত হচ্ছে 10, এই এক্স স্কোয়ারটা আমাদের এখানে লিখলাম, ওয়াইটা এখানে নিয়ে আসলাম, প্লাস ওয়াইয়ের উপরে কত আছে স্কোয়ার, তাহলে স্কোয়ার দিলাম। এটাই আমাদের উত্তর। আচ্ছা, এবার আসো দেখো এখানে 3 পদেরটা আসছে, মানে 1 2 কয়টা পদ আছে, 3টা। এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 3 পদেরতে পরীক্ষা তোমাদের বেশি আসে। তাহলে একই নিয়মে আমরা এখানে এই অঙ্কটা আমরা 2 নিয়মে করব। ঠিক আছে, এখানে এই অঙ্কটা আমার 2 নিয়মে করা যাবে। প্রথমে আমি একটা সহজ নিয়ম দেখি, তারপর আরেকটা, পরের দুটাই নিয়মই সোজা। তাহলে প্রথমে একটাকে নিয়ম দেখে তারপর দেখো, এটা আমরা তাহলে ওই আগেকার নিয়মেই আমরা বর্গ করে দেবো, যে কত 3b মাইনাস 5c মাইনাস কত 2a, তার উপর একটা হোল স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এইখানে আমরা এখানে 2টা পদে ভাগ করতে পারি, অর্থাৎ এই 3b মাইনাস 5cটা আমরা কী করলাম, একসাথে লিখলাম, আর মাইনাস 2 এটা আমরা আলাদা আলাদা করে লিখলাম। তাহলে এখানে কয়টা পদ হলো, এখন এই ব্র্যাকেটের মধ্যে এটা একটা পদ, আর এই 2a আর একটা পদ। তাহলে এখন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর স্কোয়ার দাও। তাহলে এখানে আমরা দেখো এটা এ পুরোটুকু এ ধরতে পারি, এটাকে পুরোটুকু আমরা বি ধরতে পারি। তাহলে কিন্তু আগেকার সূত্রই কি পড়তেছে আমাদের, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এখানে সূত্র ফেলাই দাও, এটা আমাদের যদি এ বিবেচনা করতাম তাহলে স্কোয়ার, তাই তো স্কোয়ার, যেখানে মাইনাসের সূত্রে, তাহলে স্কোয়ার মাইনাস 2ab, বি কত আছে আমাদের 2a, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু আবার সূত্র পড়ছে, কি সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আবার পড়ছে। এটা যদি এ ধরে, এটা যদি বি ধরে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা আবার সূত্র প্রয়োগ করে দাও। তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, স্কোয়ার মাইনাস 2ab 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটুকু গেল আমাদের। এখন দেখো এইটুকু আমাদের বাকি ছিল, কিন্তু এইটুকুর কাজ আমরা এখন করব। আমরা এইটুকু সূত্র ফেলাইলাম এতটুকু, এখন এইটুকুর কাজ করবো। দেখো এইটুকুর মধ্যে কিন্তু সবগুলো গুণন আকার আছে, এই যে 2 ইন্টু এত 3b মাইনাস এত, আবার হচ্ছে কত 2a। তাহলে এখানে দেখো সেহেতু সবগুলো গুণন আকার আছে, তাহলে আমাদের এই 2a সাথে আমি আগে কত 2টা গুণন করে দিই, তাহলে কত হয় 2 দুগুণে 4, এই মাইনাসটা দিলাম 2 দুগুণে 4, তারপর কত এই হলো। এই লাইনটা আবার লেখা নাও তোমাদের বোঝার সুবিধার্থে। একবারই গুণন করা যাইতো, কিন্তু আমরা একটু পরে গুণন করি, ভেঙে ভেঙে করা শেখো। 3b মাইনাস 5c প্লাস, এটা আমাদের স্কোয়ার করে 2 দুগুণে 4 4, তারপর আমাদের কত স্কোয়ার।
আচ্ছা, এখন এটা ভাঙা লিখি। 3 3 কত হচ্ছে আমাদের 9, 3 পুরো স্কোয়ার মানে 9 বি স্কোয়ার মাইনাস এগুলো সবগুলো সংখ্যাগুলো আগে গুণ করো। 3 5 15 15 কত আমাদের হচ্ছে 30, তারপর কত বি সি প্লাস 5 স্কোয়ার দিলে কত হচ্ছে 25, তারপরে সি স্কোয়ার। আচ্ছা, এখন এখন এটা গুণন করে দিতে হবে আমাদের। এই 4 এর সাথে প্রথমে 3b তারপরে -5c গুণ করবো আমরা। তাহলে মাইনাসটা দিলাম, যেহেতু এর আগে মাইনাস আছে তাহলে এটা গুণন করে দাও। 3 4 কত হচ্ছে 12 এ বি। এখন এই মাইনাস আর এই মাইনাস আমাদের কি লিখতে হবে, এখানে একটা প্লাস দিতে হবে। তারপর এটার সাথে আবার এটা গুণন করো। প্রথমে এটার সাথে আমরা এটা গুণন করছি, পরবর্তী এটার সাথে এটা গুণন করবো। আচ্ছা দেখো কত আছে, 4 5 20 এ সি প্লাস 4 স্কোয়ার। আচ্ছা, তোমরা ইচ্ছা করলে এটাও অ্যান্সার দিতে পারো, অথবা এটা যদি সাজায় লেখো তাও হবে। আমরা সাজায় লিখি। সাজায় লিখলে কী পাওয়া যাবে দেখো, সাজায় লিখলে এটা আগে নিয়ে আসো, 9b স্কোয়ার মানে স্কোয়ারগুলো আগে নিয়ে আসো। তারপর কত প্লাস 25 সি স্কোয়ার, তারপর প্লাস 4 এ স্কোয়ার, তারপরে মাইনাস 30 বিসি মাইনাস 12 এবি প্লাস 20 এসি। এটা অ্যান্সার দিলে হবে, কিন্তু এটা অ্যান্সার দিলেও হবে, দুটো যে কোনো একটা অ্যান্সার তোমরা দিবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটারই আবার আর একটা বিকল্প নিয়ম আছে, তাহলে বিকল্প নিয়মটা আমরা করি। দেখো বিকল্প নিয়ম, তাহলে একইভাবে এটাকে আবার মান আমরা তুলি। তাহলে কত হচ্ছে 3b মাইনাস 5c মাইনাস 2a। তাহলে এটাকে আমরা হোল স্কোয়ার দিয়ে দিই, 3b মাইনাস 5c মাইনাস 2a। আচ্ছা দেখো, এই সূত্রটা সম্পর্কে ধারণা রাখতে হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। দেখো এই সূত্রটা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এখানে কি লিখতে হবে আমরা, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca আমাদের হচ্ছে এটা সূত্র। এই সূত্রটা পারলে পারে তুমি অঙ্কটা করতে পারবা, ঠিক আছে। তাতে এটা এ, এটা বি, এটা সি ধরে আমরা অঙ্কটা করব। এটা এ, এটা বি, এটা সি ধরে আমরা করব, ঠিক আছে। সূত্র যেখানে কিন্তু প্লাস আছে, কিন্তু এখানে কি আছে মাইনাস, এটা আমরা ভিতরে লিখে দেবো। তাহলে এটাকে এ বিবেচনা করো, তাহলে কি হচ্ছে আমাদের, তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি মানে কিন্তু আমাদের মাইনাস সহ ধরতে হবে, ঠিক আছে। মাইনাস 5c মাইনাস কত আমাদের এখানে আছে 5c, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি মানে আমাদের কত মাইনাস 2a। আচ্ছা, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গেল, প্লাস দেখো এখানে সূত্র কত ছিল আমাদের 2ab, তাহলে 2 লেখো, 2 ইন্টু এ মানে কিন্তু এটা, তাহলে কত আসতেছে আমাদের 3b ইন্টু মাইনাস 5c, তাহলে 2ab গেল প্লাস 2bc, বি মানে আমাদের কত ছিল মাইনাস 5c ইন্টু, তাহলে 2ab প্লাস 2bc, সি মানে হচ্ছে আমাদের কত মাইনাস 2a প্লাস 2ca, সি মানে হচ্ছে মাইনাস কত মাইনাস 2a ইন্টু এ মানে তোমাদের কত 3b। আচ্ছা, আমাদের লাইন তোলা শেষ, তুমি বুঝতে পারছো এটা। তাহলে কী গেল সূত্র আমাদের হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, এটুকু আমরা এখন ভাঙা লিখব। 3 3 কত হচ্ছে আমাদের, 3 3 9 বি স্কোয়ার প্লাস, দেখো মাইনাস আর স্কোয়ার কাটা যায়, কারণ মাইনাস এখানে কয়বার আছে, 2বার আছে, 2বার আছে না, এই মাইনাস 2বার, তাহলে মাইনাস আর মাইনাস আমাদের কী হচ্ছে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 5 5 কত 25 সি স্কোয়ার প্লাস, এখানে মাইনাস 2বার আছে জন্য আমাদের কি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস লেখার দরকার নেই, তাহলে 2 দুগুণে কত হচ্ছে 4 স্কোয়ার।
আচ্ছা, তারপরে এটা হিসাব করি আমরা। এখানে দেখো, এখানে এটা তিনটে গুণাকার আছে, তাহলে প্লাস মাইনাস আমাদের মাইনাস, আর সংখ্যাগুলো গুণন করি। 3 × 5 = 15, 15 দুগুণে কত হচ্ছে আমাদের 30 বি সি। আচ্ছা, এখানে আবার এই তিনটে গুণ করবো আমরা, এই তিনটে গুণাকার আছে, এটা এটা এটা। তাহলে আগে আগে চিহ্নগুলো হিসাব করি, মাইনাস, আর এখানে কী আছে একটা মাইনাস, মাইনাস কী হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে আমাদের প্লাসই লিখতে হবে। এখন এগুলোর সংখ্যাগুলো গুণ করে দাও, 5 × 10, 10 দুগুণা 20, তারপরে কী আছে আমাদের সি অথবা এই সি, যেটা লেখো লেখো লেখো, প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণা 4, 3 4 কত 12 এ বি। এই তো, এটা আমরা কি করতে পারি, এটা আমাদের অ্যান্সার দিয়ে দিতে পারি এখানে। এটা অ্যান্সার। দেখো এই অঙ্কটা, আগের অঙ্কটার যেটা অ্যান্সার ছিল, এটাও একই অ্যান্সার আমাদের আসছে। ওকে, ঠিক আছে, পরের অঙ্ক চলে যেতে হলো আমরা। এটাকেও আমরা এটাও আমরা বর্গ করবো এখন এখানে, ঠিক আছে। এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, তারপরে একটা হোল স্কোয়ার। তাহলে আগেকার নিয়মে যদি আমরা করি, এটাকে দুটো ভাগে ভাগ করে ফেলাই, যে কত আমাদের এক্স মাইনাস বি ওয়াই, তারপর কত মাইনাস সি জেড। এখানে একটা কী করবো আমরা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে এই হোল স্কোয়ারটা দিব। এটাকে আমরা পুরোটুকু কী ধরবো, একটা এ, এটা পুরোটুকু কী ধরবো, বি। তাহলে আমাদের আবার সূত্র পড়ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি আমরা লিখতে পারি, এক্স মাইনাস বি ওয়াই, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা গেল আমাদের। এখন এখানে আবার সূত্র পড়ছে কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে আবার সূত্র ফলো এখানে। তাহলে কী দাঁড়ালো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা আমরা গুণন করে দেবো। প্রথমে ভেঙে ভেঙেই করবা, তারপরে আস্তে যখন চালু হয়ে যাবে তখন মানে তোমরা একসাথে গুণ করে দিতে পারো, সমস্যা নাই। আমি ভেঙে ভেঙে করাই, তারপরে পোক করবা তোমরা। 2 এর সাথে প্রথমে 2cz গুণন করে দাও, 2cz, তারপরে এইটা লিখবা এক্স মাইনাস বিওয়াই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। প্লাস সি স্কোয়ার, এখানে তারপরে আমাদের কী হচ্ছে জেড স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন গুণন করে দিই এখানে। তাহলে স্কোয়ারটা কিন্তু দুটোর সাথে আছে, এর উপরে স্কোয়ার আবার এক্সের উপরে স্কোয়ার, তাহলে আলাদা আলাদা স্কোয়ার দিতে হবে। তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, এটা গুণন করে দাও 2, সাজায় লিখবা, প্রথমে এ বি নিয়ে আসবা, তারপরে এক্স ওয়াই পরে নিয়ে যাবো, প্লাস বি স্কোয়ার, তারপরে ওয়াই উপরে স্কোয়ার। এখন এটা গুণন করে দাও, কত হচ্ছে আমাদের এটা, 2 এর সাথে এটা গুণন করো, তাহলে 2ac এক্স জেড অথবা জেড এক্স, যেটা লেখো লেখো, সমস্যা নয়। মাইনাস আর মাইনাস আমাদের কী হচ্ছে প্লাস, তারপর আবার গুণ করে দাও 2bc ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার, তাই তো। আচ্ছা, এটাও যদি ওইভাবে সাজা লেখো তাহলে কী আসতে হবে আমাদের, এটা অ্যান্সার দিলে হবে। তারপর তোমরা যদি সাজা লেখো তাহলে স্কোয়ারগুলো আগে নিয়ে আসবা, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। তারপর এগুলো নিয়ে যাই আমরা, এই প্লাসেরটা আগে নিয়ে আসতে পারো অথবা এই দুটো আগে নিয়ে আসতে পারো, যেমন খুশি, সমস্যা নেই। সাজা লিখতে তোমরা যেভাবে লিখবে লেখো, আমি এইগুলো লিখি, প্লাসটা পরে দিই, অথবা আচ্ছা এটা লিখি মাইনাস 2ab এক্স ওয়াই মাইনাস 2ac এক্স জেড প্লাস 2bc ওয়াই জেড, এটাই আমাদের উত্তর। এই অঙ্কটাও তোমরা বিকল্প নিয়মে করতে পারবে, ঠিক আছে, একই রেজাল্ট আসবে। ভিডিওটা বড় হয়ে যাবে কিন্তু। আচ্ছা, আমি কি বিকল্প নিয়ম করে দেবো, আচ্ছা করে দিই। দেখো, বিকল্প নিয়ম তাহলে একইভাবে আমরা ধরি। দেখো কি আসতেছে এখানে, যে এক্স মাইনাস কত বি ওয়াই মাইনাস সি জেড, তারপর আমরা কি হোল স্কোয়ার দিলাম, ঠিক আছে। এখন সূত্র পেলাম আমরা, সূত্রটা কী ছিল, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রটা, ওটা প্রয়োগ করবো আমরা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে সূত্র আমরা কী লিখতে পারি, এ স্কোয়ার প্লাস, এটা মাইনাস ওয়ান নিয়ে আসতে হবে, মাইনাস বি হয় তার উপরে স্কোয়ার প্লাস মাইনাস সি জেড তার উপরে হোল স্কোয়ার। তাহলে কি হলো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস
মাইনাস তাহলে কি টু প্রথমে আসবে কত টু টু এ বি অর্থাৎ এ এক্স আমাদের বি কত বি হচ্ছে মাইনাস বি ওয়াই টু এ বি প্লাস টু বি সি বি মানে হচ্ছে মাইনাস বি ওয়াই সি হচ্ছে আমাদের কত আছে এখানে মাইনাস সি জেড আচ্ছা টু এ বি গেল প্লাস টু বি সি গেল প্লাস আমাদের হচ্ছে টু সি হয়ে যাবে মাইনাস কত সি জেড ইন্টু হচ্ছে এ এক্স এটা আমাদের সূত্র লিখলাম। আচ্ছা এখন বসাই দিই এটা তোমরা হিসাব নিকাশ করো এখন কত হচ্ছে তাহলে আমাদের এটা হিসাব করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এই মাইনাস আর স্কোয়ার করে দুইবার আছে তাহলে আমাদের উঠে গেল তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটাও তাই মাইনাস দুইবার আছে এটা উঠে যাবে সি স্কোয়ার জেড স্কোয়ার দেখো এইটুকু আমাদের কী আছে মাইনাস আর এই মাইনাসে কী হয়ে গেল আমাদের এখানে প্লাস টুটা আগে লিখি সংখ্যাটা বা এগুলো একসাথে লিখবো এ বি এক্স ওয়াই গুণ করে দিলাম এখানেও তাই এই তিনটা গুণ হবে একসাথে মাইনাস কত প্লাস 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 এখানে কি প্লাস দেখো সঙ্গে একটা দুই আছে তাহলে দুই আগে লিখে নিলাম আমরা সাজে লেখো বি সি ওয়াই জেড এখানে দেখো মাইনাস একটা আছে আর এখানে প্লাস মাইনাসে কী হলো তাহলে আমাদের সরি প্লাস মাইনাস এখানে মাইনাস তবে এখানে গুণ করে দেবো টু এ সি জেড এক্স এটাই উত্তর আমাদের দুটো একই রেজাল্ট আসছে আমাদের সমস্যা এভাবে করলেও করতে পারবো ওকে ঠিক আছে পরে এখন দেখো পরবর্তী অঙ্ক 6 নম্বরটা এখানে কি আছে এখানে 4 পদ 1 2 3 4 এটাকে আমরা একই নিয়মে করবো দেখো এটাকে প্রথমে আমরা হোল স্কয়ার দিয়ে নেব 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস কত 5z আচ্ছা এটাকে হোল স্কয়ার দেবো প্রথমে দেখো দুটো নিয়ে আমরা পদ তৈরি করবো প্রথমে এই দুটো তারপর এই দুটো তাহলে এই দুটো কী আছে যা আছে তাই লেখো 2a প্লাস 3x আচ্ছা এটুকু ব্র্যাকেট দিলাম এখন এই দুটোর মধ্যে প্রথমে মাইনাস আছে না মাইনাসটা কমন না নিলে কী হচ্ছে আমাদের 2y মাইনাস মাইনাস এই মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে কী হয়ে গেলো এখানে প্লাস 5z আচ্ছা আলাদা হয়ে গেলো এখন আমরা স্কোয়ারটা আছে স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুটোর উপরে দিয়ে দাও দেখো এখন এটা এ এটা কিন্তু আমাদের কী হচ্ছে বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে আমাদের এটা পুরোটুকু এ আর এটা হচ্ছে কি আমাদের বি তারপর হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পালাবো তাহলে তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের এটা এ যদি পেছনে তাহলে এ তাহলে এ স্কোয়ার মাইনাস টু এই দুটো গুণ করো 2a প্লাস 3x আবার কত আছে এখানে 2y প্লাস 5z তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কত আছে 2y প্লাস 5z তারপরে আমাদের একটা হোল স্কোয়ার হবে আচ্ছা এটা গেল আমাদের তাহলে এখানে আমাদের আবার সূত্র পড়ছে একটা যে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এটা সূত্রটা আবার মানে প্রয়োগ করি এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার ওকে এখন দেখো এইখানটাতে আমাদের তিনটা পদ আছে 1 2 3 এই তিনটা পদ আমাদের গুণ করে দিতে হবে তাহলে আমরা যদি এখন গুণ করি একটা কাজ করতে পারো বিভিন্নভাবে 2 দিয়ে এটার সাথে গুণ করে দিতে পারো তারপর এটার সাথে গুণ করবো অথবা দুই ঠিক রাখে দুটো গুণ করতে দিতে পারো তারপরে আবার গুণ করতে হবে তাহলে আমরা কী করবো আমরা এই দুইটা আগে গুণ করে দিই তাহলে মাইনাস 2 দেওয়া শুধুমাত্র এটার সাথে গুণ করবো মাইনাসটা এমনি থাক সমস্যা নয় পরবর্তীতে আমরা মাইনাসটা কাজ করবো 2 দিয়ে গুণ করে দেবো তাহলে কত হচ্ছে আমাদের এখানে 2 দুগুণ 4a প্লাস 3 দুগুণ হচ্ছে কত 6x আর যেটা এমনি আছে সেটা এমনি রাখো 2y প্লাস 5z প্লাস এটা সূত্র প্রয়োগ করে দাও এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 5z হোল স্কোয়ার তাহলে সূত্র পড়ছে কি অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আচ্ছা এখন এখানে হিসাব নিকাশ করবো আমরা কত আসতে তাহলে 2 দুগুণে কত আমাদের এখানে 4 4 স্কোয়ার
প্লাস সংখ্যাগুলো গুণ করে দিই। 3 + 4 মানে কত 12 এক্স প্লাস 3 মানে কত 9x²। আচ্ছা এখন এই দুটো গুণ করে দাও একসাথে, এই সাথে এটার সাথে গুণ করে দিই আমরা। তাহলে প্রথমে এটার সাথে এই দুটো গুণ করবো, তাহলে কত হয় 4 × 8 ay। তারপর এখানে সামনে কিন্তু একটা মাইনাস আছে, মাইনাস মানে এগুলো সবগুলো পরিবর্তন হবে, যাতে চিহ্ন আসবে সবগুলো পরিবর্তন করে দিতে হবে। আচ্ছা অথবা আমি যদি দুটো গুণ করে মাইনাস ঠিক রাখি তাহলে পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা একটা কাজ করি, মাইনাসটা ঠিক রাখি আর একটা লাইন বাড়াই আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে মাইনাস। আচ্ছা তাহলে গুণ করে দাও, এইটা হয় প্রথমে এটার সাথে এটা, তারপর আবার এটার সাথে আবার এইটা গুণ করি আমরা। 4 × 5 কত 20 az। এই যে দুটো কাজ শেষ হলো, আবার এইটা দিয়ে আমরা এই দুটো কাজ করবো। প্লাস 6 × কত হচ্ছে আমাদের 12xy এটা গুণন, তারপরে এর সাথে আবার এটা গুণ করবো। 6 × 12xy প্লাস 5 × 6 = 30 তাহলে হচ্ছে zx অথবা xz যেটা লেখা লাগবে। এটুকু কাজ শেষ আমাদের, প্লাস এটুকু কাজ করবো। প্লাস 4y² প্লাস 5 × 10 10 × 20 yz প্লাস 5 × 5 কত আমাদের 25 z²। আচ্ছা এখানে একটা ব্র্যাকেট হতো, ব্র্যাকেটটা দিয়ে দিই। এখন শেষ লাইন আমাদের এটা করে দিলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তার আগে আমরা সাজাও লিখি, স্কোয়ারগুলো যেগুলো আছে সেগুলো একসাথে লেখা আছে। 4a² প্লাস 9x² প্লাস 4y² প্লাস অর্থাৎ এইটা আগে নিয়ে আসলাম। যাই হোক এটা কত আছে এখানে 25 z² নাম, ঠিক আছে। এখন আমরা বাকিটুকু সাজা লিখি। দেখ প্রথমে এখানে কত 12 আছে, 12x। আচ্ছা এটা গেল, তারপরে মাইনাসটা আছে না, মাইনাসগুলো সবগুলো এখন চিহ্ন পরিবর্তন করে দিলেই হয়ে যাবে। মাইনাস কত হচ্ছে আমাদের -8 ay প্লাস মাইনাস 20 az, তারপরে প্লাস -12xy প্লাস -30 zx। এটা আমাদের উত্তর। ওকে ঠিক আছে, আমাদের এই চ্যাপ্টারের একটা অঙ্ক বাকি আছে, ওটা করলেই অঙ্কটা মোটামুটি শেষ। আচ্ছা দেখো শেষের অঙ্কটা আমাদের এটা মানে 1 নম্বরের শেষের অঙ্ক নাম্বার। তাহলে এটাকে আমরা কী করে বর্গ করে দিলাম, অর্থাৎ 1007 তার উপর একটা হোল স্কয়ার। এটাকে তোমরা বিভিন্নভাবে করতে পারো, এক একজন এক এক নিয়মে করবে, অনেক নিয়মে করা যাবে, যার যেমন খুশি তাই তেমন করবে। আমি এটাকে করলাম সোজার সুবিধার্থে, এটা করলাম যে কত তোমার 1000-এর সাথে আমরা কত যোগ করবো 1000 + 7, 1000-এর সাথে 7 যোগ করলে 1007 পাওয়া যাবে না, তারপর আমরা কী করলাম স্কোয়ার করে দিলাম, করা যায় তো। তাহলে এটা এইভাবে করবো। তাহলে আমরা এখন বর্গ করে দেবো এটা এটা যদি বি ধরি তাহলে কি হচ্ছে a² প্লাস 2ab প্লাস b², এটা হলো। আচ্ছা এখন এটার উপর স্কোয়ার করা আছে মানে কত দেখো ডাবল হয়ে যাবে সবগুলো। তাহলে শূন্য আছে কয়টা, একের পরে শূন্য আছে কয়টা 3টা, তাহলে এখানে ডাবল হয়ে যাচ্ছে, যে 3টে শূন্য বসালাম আরও 3টে শূন্য হবে, প্লাস এখানে 1000-এর সাথে 2 গুণ 2000, 2007 গুণ করলে 7 গুণ কত 14000, 14 হচ্ছে আমাদের। প্লাস 7-এর উপর স্কোয়ার মানে 7 × 7 = 49। ওকে আচ্ছা এখন এগুলো যোগ করলে অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে 4 0, এটা আমাদের কত হচ্ছে 9, তারপর 4 0 এটা, তাহলে কত 4। আচ্ছা এটা গেল, এখানে 0 এখানকার 0 0, তারপর এখানকার 4 এখানকার 0 4, এখানকার 1 এখানকার 1 0, এখানে তার কত একই দাঁড়াচ্ছে, আমাদের লাস্টে কত দাঁড়ালো আমরা 10 আছে, 10টা বসে দাও, এটা আমাদের উত্তর। ওকে এই আমরা বিভিন্নভাবে কিন্তু করা যাবে, তোমরা অন্য নিয়মেও করতে পারো। যে 1010 - 3 তাও হবে, ঠিক আছে তোমরা করে নিবা। ওকে ধন্যবাদ।